আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ টাস্ক বটে কাজ করবেন। তো আমরা চ্যানেলে কিন্তু অলরেডি একটা বট শেয়ার করেছি। এই বটে আপনারা অনেকেই কাজ করতেছেন বা অনেকেই চেষ্টা করতেছেন, পারতেছেন না, তাদের জন্য ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, সব কিছু এ টু জেড বিষয় লাইন বাই লাইন দেখানো হবে। তো ফার্স্ট অফ অল আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন, আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে বটের লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের এই বটটাতে কিন্তু 100% উইথড্র পাওয়া যায় 1 সেকেন্ডের ভিতরে। তো উইথড্র বিষয়ে আলোচনা করব, প্লাস লাইভ উইথড্র নিয়ে দেখাবো, সব কিছু বিষয় দেখাবো। তো চলেন মেন ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমাদের বটটা স্টার্ট করা হয়ে গেলে আপনারা এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন, যেমন ব্যালেন্স, উইথড্র, তারপর উইথড্র হিস্ট্রি, লিঙ্ক ডিভাইস, অনলাইন নাম্বার, রেফারেল, সেন্ড SMS, বাই প্যাকেজ। তো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং কাজ করে আপনাদের দেখাই দেবো। ফার্স্ট অফ অল যদি আপনার ব্যালেন্সে ক্লিক করেন তাহলে আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন। তো তারপর ক্লিক করবেন সরাসরি লিঙ্ক ডিভাইসে। হ্যাঁ, তো অনেকে কিন্তু কাজ করতে চান, পারেন না, সরাসরি লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন। তারপর আপনার একটা নাম্বার নিয়ে নেবেন, সম্পূর্ণ প্রসেস দেখতে থাকেন আপনারা। তো নাম্বারটি এনে পেস্ট করে দিবেন। অবশ্যই কিন্তু লিঙ্ক ডিভাইজারকে ক্লিক করবেন, তারপর নাম্বারটি পেস্ট করবেন। ভিডিওটি একবার না বুঝলে দ্বিতীয়বার দেখে নেবেন। তো দেখেন আমাদের কিন্তু একটু ওয়েট করতে বলতেছে লিঙ্ক ডিভাইস দেওয়ার পর। তারপর দেখেন আমাদের কিন্তু পেয়ারিং একটি কোড দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো অবশ্যই খেয়াল করবেন, আমি ওই কোডটা কপি করে নিলাম, চাপ দিলে কপি হয়ে যাবে। তারপর চলে যাবেন আপনাদের সেই হোয়াটসঅ্যাপে। দেখেন আমাদের উপরে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসে, সেখানে ক্লিক করে দিলাম। তারপর আপনার ফোনের ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে কোডটি বসাই দেবেন। তারপর লগ ইন হয়ে যাবে। লগ ইন ক্লিক করলে একটু ওয়েট করতে হবে অবশ্যই আপনাদের। তো যেহেতু এখানে একটু সময় লাগে, তো সম্পূর্ণ ভিডিওটা ভাই একটু ভালোভাবে দেখতে থাকেন, আশা করি আপনি কাজ করতে পারবেন। এই একটি নাম্বার দিয়ে আমরা 4বার লিঙ্ক ডিভাইস করব, দেখেন কিভাবে করি আমরা। তো দেখেন আমাদের লিঙ্ক ডিভাইস এখানে কমপ্লিট। তো আমরা চলে আসবো বটে। বটে আমাদের সাকসেসফুল হবে। সাকসেসফুল হলে নেক্সট অপশন আসবে। তো একটু ওয়েট করবো আমরা। দেখেন আমাদের কিন্তু লিঙ্ক ডিভাইস সাকসেসফুল হয়ে গেছে, একটি মেসেজ দিয়ে দিয়েছে। তার সাথে দেখেন আমাদের কিন্তু রিটাই এবং নেক্সট বাটন দিয়ে দিয়েছে। তো আমরা সিম্পলি এখানে নেক্সট বাটনে ক্লিক করব সেম নাম্বারেই। আমরা কিন্তু আর কোনো নাম্বার অ্যাড করব না। একটি নাম্বার 4বার করার জন্য ওই আগের নাম্বারটাতে আমরা নেক্সটে ক্লিক করে দিব। দেখেন আমাদের কিন্তু একটি নাম্বারে জাস্ট আগে একটি জিরো অ্যাড হয়েছে, আবার পেয়ারিং কোডটি দিয়ে দিয়েছে আমাদের, সেটা কপি করে নেব এবং আগের সেই হোয়াটসঅ্যাপে চলে যাব। দেখেন, তো আমরা আগের সেই হোয়াটসঅ্যাপে চলে গেলাম। এখন আমরা এটাতে পেয়ারিং কোডটা বসিয়ে দিব সেম টু সেমভাবে। অবশ্যই কিন্তু একটি নাম্বার আপনার মাস্ট বি 4বার ব্যবহার করবেন। আর শেষে যে একটা মেথড দেখাবো আপনাদের, 100% মেথডটি কাজ করবে। সর্বনিম্ন একটা থেকে সর্বোচ্চ 4টা পর্যন্ত ভালোভাবে কাজ করবে আপনাদের। একটা নাম্বারে 5টা করে SMS সেন্ড হবে সর্বোচ্চ। তো লিঙ্ক ডিভাইস এটা আমার সাকসেসফুল হয়ে গেল। তো তারপর আবার নেক্সট বাটন চলে আসছে, আমরা অবশ্যই এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিব। একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু জাস্ট একবার লিঙ্ক ডিভাইস বোতামে চেপেছি, তারপর কিন্তু আমি শুধু নেক্সট করে যাচ্ছি, একটি নাম্বারই দিয়েছি, আর কোনো নাম্বার দেয়নি। তো অবশ্যই যারা নতুন আছেন খেয়াল করবেন, একটি নাম্বারে আমি কিন্তু বারবার কাজ করতেছি। আবার সেমভাবে চলে আসলো। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করতেছি না, না হলে আপনারা বুঝবেন না। ওইখানে দেখলেন অলরেডি 2টা কিন্তু লিঙ্ক ডিভাইস করা আছে আমার। তো এটা দিয়ে 3টা হচ্ছে। আবার কোড বসিয়ে দিয়েছি লিঙ্ক ডিভাইস। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন, আমি উইথড্র বিষয় সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ প্রসেস দেখেন আমাদের কিন্তু 3টা লিঙ্ক ডিভাইস সাকসেসফুল হয়ে গেছে। তো নোটিফিকেশন আসার জন্য অপেক্ষা করব। অনেক সময় নোটিফিকেশন ফেল করে, কারণ সার্ভারে ইস্যু থাকলেও নোটিফিকেশন আসে না সাকসেসফুলে। তো আপনারা নেক্সট করে দিবেন। তো এগেইন আবার নেক্সটে ক্লিক করব। তারপর দেখাবো 4টা লিঙ্ক ডিভাইস হয়ে গেলে একটি নাম্বার কিন্তু সর্বোচ্চ 4টি লিঙ্ক ডিভাইসই করা যায়, এর থেকে বেশি করা যায় না। তো 4টি হয়ে গেলে তারপর কি করবেন, কিভাবে SMS সেন্ড করবেন, সম্পূর্ণ বিষয় দেখাবো। এখানে কিন্তু একটি মেথড রয়েছে, অবশ্যই সেই মেথডে কাজ করলে আপনাদের মেসেজগুলো ভালোভাবে সেন্ড হবে। দেখেন আমাদের কিন্তু একটি মেসেজ সেন্ড হয় না, ফেল মেরেছে। হ্যাঁ, তো এখন আমরা কি করবো, এখানে রিটাইও ক্লিক করতে পারবো, নেক্সটও ক্লিক করতে পারবো সেম নাম্বারে। এরকম সমস্যা কারো হতেই পারে। আমি দেখেন রিটাই ক্লিক করলাম। তো রিট্রাই ক্লিক করলে আমার সেই নাম্বারটাতে আবার দেখেন এগেইন কিন্তু চলে গেছে। সার্ভারের প্রবলেমের কারণে SMSটা ফেল হয়েছিল। অনেকে ফেল হলে আসলে নার্ভাস হয়ে যান, টেনশনে থাকেন, এখন কি করবেন। দেখেন আমাদের কিন্তু রিট্রাই মারার পর আবার পেয়ারিং কোডটি দিয়ে দিয়েছে। তো অবশ্যই লগ ইন করে নেবেন। তারপরে ভিডিও দেখে যারা না বুঝবেন অবশ্যই ইনবক্সে নক করবেন, অথবা আমাদের গ্রুপ আছে সেখানে নক করবেন। অবশ্যই সাপোর্ট দেওয়া হবে আপনাদের। তো এখন আমাদের এখানে কাজ শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন 4টি লিঙ্ক ডিভাইস হয়ে গেছে। এখানে একটি অ্যাক্টিভ দেখাচ্ছে,
এটাও অ্যাক্টিভ দেখাচ্ছে, এটাও অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু দেখেন নিচেরটা আমাদের কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে না। তো এটাও আমাদের অ্যাক্টিভ করতে হবে। এখানেই হচ্ছে মেন কাজ। যতক্ষণ এগুলো অ্যাক্টিভ না হবে ততক্ষণ কিন্তু আপনাদের কাজ হবে না। দেখেন আমি কিন্তু একটু ভিতরে ঢুকেছিলাম, তো আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যদি আপনাদের অ্যাক্টিভ না থাকে একটু খেয়াল করবেন। অবশ্যই অনেকে বলেন আমার একটা কোড সেন্ড হয়, তো এখানে অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন। তারপর দেখেন আমার সাইটটা যেহেতু হয়ে গেছে, আমরা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিব। অনেকে এখানে বোঝেন না, চারটা লিঙ্ক ডিভাইস শেষ, আপনি ক্যান্সেলে ক্লিক করে দেবেন, আপনার সরাসরি হোম পেজে চলে আসবে। তারপর এখান থেকে অনলাইন নাম্বার চেক করে নেবেন। তো অনলাইন নাম্বারসে ক্লিক করলে আপনাদের দেখাবে কয়টি নাম্বার অনলাইন আছে। দেখেন এখানে আমরা কিন্তু একটি নাম্বারে 4বার অনলাইন করেছি। অবশ্যই এই মেথডটা ভালোভাবে দেখবেন, একটি নাম্বার 4বার ব্যবহার করবেন। তো তারপর এখান থেকে আপনারা সেন্ড SMS-এ ক্লিক করবেন। তার আগে চলে যাবেন, দেখবেন এখানে দেখেন আমাদের কিন্তু ডিভাইসগুলো অফলাইন হয়ে গেছে, খেয়াল করছেন? তো এখন যদি আমি ক্লিক করতাম আমার কিন্তু মেসেজগুলো সেন্ড হতো না। তো একটু রিফ্রেশ করে নেবেন, ভিতরে ঢুকে নেবেন। তো দেখেন এখন কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে মাস্ট বি আপনারা অ্যাক্টিভ রেখে তারপরে SMS সেন্ড করুন। দেখেন আমি SMS সেন্ডে ক্লিক করে এসে হোয়াটসঅ্যাপে চলে আসলাম, যাতে আমাদের হোয়াটসঅ্যাপে থাকাকালীন কিন্তু আমাদের এগুলো অ্যাক্টিভ শো করে। তো দেখতেছি আমি ওখানে হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ডে ক্লিক করে চলে আসছি। অবশ্যই আমি সেখানে রেজাল্ট পাবো, দেখতেই পাবো। এই দেখেন আমাদের কিন্তু এখানে 3টা SMS দিয়েও দিয়েছে। এখন যদি আমি চলে যাই, দেখেন আমাদের কিন্তু একটি নাম্বার থেকে 3টি SMS চলে গেছে। তো এই মেথডে সকলে কাজ করবেন, আশা করি আপনাদের ভালো পরিমাণে একটা কাজ হবে। SMS সেন্ডে ক্লিক করে চলে যাবেন সেই হোয়াটসঅ্যাপে, যাতে লিঙ্ক ডিভাইসটা অনলাইন থাকে, আপনাদের সচল থাকে। তো দেখেন আমি কিন্তু কাজ করেছি, একটি কাজের জন্য আমাকে 5 পয়সা 10 পয়সা করে 5 টাকা 10 পয়সা করে দিয়েছে, এবং একটি নাম্বার থেকে আমার 4টি SMS পাঠিয়েছিলাম, সেখান থেকে 3টি আমাদের সাকসেসফুল হয়েছে। তো 3টি সাকসেসফুল হওয়ার কারণে আমাদের কিন্তু ব্যালেন্স 15 টাকা 30 পয়সা দিয়ে দিয়েছে। আমি যদি এই হোয়াটসঅ্যাপটা বিক্রি করতাম তাহলে সর্বোচ্চ আমি 5 থেকে 7 টাকা বিক্রি করতে পারতাম। তো এখন দেখাবো আপনারা কেউ উইথড্র করবেন। উইথড্র করার জন্য আমার যেহেতু ব্যালেন্স হয়নি পর্যাপ্ত, তাই একটি ভাইয়ের কাছ থেকে আমি ভিডিওটা নিলাম, আমাদের বট থেকে উইথড্র করেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, প্রসেস দেখাবে এখানে কিভাবে আপনারা উইথড্র করবেন। একদম A to Z বিষয় এবং লাইভে কয় সেকেন্ডের ভিতরে উইথড্র পাওয়া যায় সম্পূর্ণ বিষয় দেখতে পারবেন। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি নিজের স্ক্রিন থেকে ভিডিওটা দেখাতে পারছি না, কারণ আমার উইথড্র অ্যামাউন্ট হয়নি। মিনিমাম উইথড্র অ্যামাউন্ট 120 টাকা। তো দেখতে থাকেন আপনারা। তো আপনার সরাসরি উইথড্র বাটনে ক্লিক করবেন উইথড্র করার জন্য। তারপর আপনাদের এরকম অপশন আসবে বিকাশ, নগদ, রকেট, উপায়। তো আমি যেহেতু বিকাশ উইথড্র করবো, বিকাশ সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে নেবেন। এটা কিন্তু ফার্স্ট টাইম আপনাদের অবশ্যই সেট আপ করতে হবে। আর মিনিমাম অ্যামাউন্ট কিন্তু 120 টাকা হতে হবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি কিন্তু নাম্বারটি দিয়ে নিলাম, আমার বিকাশ নাম্বার। আপনারা আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে নেবেন অবশ্যই। বিকাশ নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখানে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের এখানে একটি নাম দিতে বলা হবে, আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন, অথবা বিকাশে যে নামটি দেওয়া আছে সেটা ব্যবহার করবেন। যে কোনো একটা নাম দিলেই হবে, কোনো প্রবলেম নেই। আর উইথড্র ভিডিও স্ক্রিনটা কিন্তু আরেকজনের কাছ থেকে নেওয়া, বিকজ আমার উইথড্র অ্যামাউন্ট হয়নি, যার কারণে। তো সেমভাবে আপনারা উইথড্র করবেন। তো তারপর এখানে আপনাদের বলা হবে উইথড্র অ্যাকাউন্ট সেট হয়ে যাবে। তারপর আপনাদের 120 টাকা দেখানো হবে, তারপর কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করলে আপনাদের এখানে সেট ট্রানজ্যাকশন পাসওয়ার্ড বলা হবে। তো এখানে আসার পর আপনারা আপনাদের একটি ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিবেন, যাতে আপনাদের অ্যাকাউন্ট কেউ হ্যাক না করতে পারে, হ্যাক করে উইথড্র করতে না পারে। যার কারণে আপনাদের একটি সেফলির জন্য পাসওয়ার্ডটি ব্যবহার করেছি আমরা। তো আপনারা অবশ্যই একটি ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়ে নেবেন, অবশ্যই সংখ্যা দিবেন। হ্যাঁ, এখানে কোনো প্রকার লেটার ইউজ করবেন না, শুধু সংখ্যা ব্যবহার করবেন। আপনারা অবশ্যই 7 সংখ্যার সংখ্যা ব্যবহার করবেন, অথবা 5 সংখ্যার সংখ্যা ব্যবহার করবেন। দেখবেন কয় সংখ্যা নেই। যেহেতু এখানে 6 ডিজিট লেখা আছে, আপনারা চাইলে 6 ডিজিটও ব্যবহার করতে পারেন। তো তারপরে আপনাদের আবার বলা হবে কনফার্ম ইউর ট্রানজ্যাকশন পাসওয়ার্ড। তো এগেইন আপনারা কনফার্ম করে দেবেন পাসওয়ার্ডটা। আর ভিডিওটা কিন্তু আমাদের অনেক লং হয়ে গেছে, কারণ তো আপনাদের পাসওয়ার্ড কিন্তু আবার চাইবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা আবার দিয়ে নেবেন। ভিডিওটা লং হওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু উইথড্র প্রসেস সহ দেখাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু চাইলে এটা স্কিপ করে দিতে পারতাম। তো ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেট করার পর আপনার কাছে আবার পাসওয়ার্ড যাবে, সেম পাসওয়ার্ড। তারপর আপনাদের উইথড্রটা সাকসেসফুল হয়ে যাবে। তো দেখেন এখানে অ্যামাউন্ট 120 টাকা।
এখানে আমাদের কিন্তু উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখার পালা লাইভে, আপনারা টাইমটা একটু খেয়াল করে নেন যে আমাদের কতক্ষণের ভিতরে পেমেন্টটা আর কি রিসিভ হয়। তো আমি নোটিফিকেশনে চলে গেলাম, দেখি আমাদের রিসিভ হতে কতক্ষণ লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1 মিনিটের ভিতরে পেমেন্ট রিসিভ হয়ে গেছে। আপনি উপরে টাইম দেখেন আর ওইখানে ক্যাশ ইনের মেসেজটা দেখেন। তো আমাদের কিন্তু 1 সেকেন্ডের উপর লাগেনি আমাদের কিন্তু পেমেন্ট রিসিভ। তো দেখেন এখানে মেসেজও দেখা যাচ্ছে, মেসেজ এসেছিল। এখন নোটিফিকেশন বার থেকে দেখাচ্ছি, এখান থেকেও দেখেন সরাসরি যে টাকার এসএমএসটা দেখায় আপনারা, তাহলে বুঝতে পারবেন আমাদের আসলে কতক্ষণের ভিতরে রিসিভ হলো। আপনার তো ভিডিওর ভিতরে দেখলেনই, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানের ভিতরে আমাদের কিন্তু উইড্রোটা সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের ওয়ালেটে রিসিভ হয়ে গেছে।